সাগরের কথা শুনে ভেতর থেকে তার খালাতো বোন নীলুফা বলতে লাগলো, খালামণি, সাগর একদম মিথ্যা কথা বলছে। আমি আসার সময় দেখেছিলাম একটা মেয়ে সাগরকে দৌড়ানি দিয়েছে, কিন্তু কিসের জন্য দৌড়ানি দিয়েছে এটা জানি না। তুমি তোমার ছেলেকে সাবধানে রাখবে, না হলে কবে যে কোন মেয়ে বাসায় নিয়ে আসে তার ঠিক নেই। এই পাকনা বুড়ি, চুপ করে থাক। তাকে বলেছি এত পটর পটর করতে। আম্মু, খুব ক্ষুধা লাগছে, খাবার দাও। আমি খাবার খাবো। এখন যদি খাবার না দাও তাহলে মনে হয় আমি এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাব। হয়েছে হয়েছে, আর বাহানা করতে হবে না, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। সাগর চলে গেল তার রুমে। এদিকে নীলুফা বসে বসে টিভি দেখতেছে। নীলুফা হচ্ছে সাগরের খালাতো বোন। সাগরদের বাড়ির সামনে তাদের বাসা থাকায় নীলুফা সব সময় এই বাসায় থাকে, শুধু রাতের বেলা চলে যায় তাদের বাসায়। এদিকে সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে, খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে। এমন সময়